ইস পরে গেছে সগা ঘুমে তো উঠটা আবার খাড়া হয়ে গেছে নি হ্যাঁ বইল দেখ না খা ও আমার কম লাগে আমার কই দে আমার বড় বড় বেরটা দেখতাছে টাকা টাকা মিল টাকা এই টাকা হ্যাঁ কি আবার পাঁচ দা পাবে গরম গরম তো তখন আমার লম্বা হয়ে গেছে হ্যাঁ মরিয়ম অনেক লম্বা হয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ সব পোলাপান সবার আগে আমার লাগে ওই দেয় কিন্তু না করছে মাথা আর লাগে আমার লাগে খালা লাগে আমার তা না মনে করেন আমি গেলেই খালা আমার লাগা খালা আর সুমা দাও ও আমার লাগে আয় খালা দিছলে না সুমা দাও তো হ্যাঁ দেখো না ঘুমায় দিছে তিন বোন সবাই তিন বোনকে দেখতে চায় যে তিন বোন একসাথে একটা গোলাকাত হবে নো কি সামনে খাইবো কবে তিন বোন একসাথে গোলাগুলো একটা দেখি আমরা হ্যাঁ এটা আইলে হলো ইয়ে হয়ে যায় তুই কি লম্বা হয়েছিস নি লম্বা তো মনে হয়েছিস হ্যাঁ লম্বা জীবন করতেছো তোমার কান্দে ধরে উঠতে পারবে বইতে হ্যাঁ ভালো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে আপনাদের কাছে। তো বাবার বাড়ি যাচ্ছে, কালকে ভাই আসছিল, ভাবি আসছিল দাওয়াত করতে। মেয়ের হলো আকিকা করবে, এমনি অনুষ্ঠান আছে হাঁড়িলার অনুষ্ঠান, যেটা করা হয় নাই, তো এখন করবে। তাই এখন আমি হলো যাচ্ছি বাচ্চা দুইটা নিয়ে, আর আপনাদের ভাইয়াকে রেখা দিতেছে। আমার কতটি কবুতর আছে, মুরগি আছে, বলছে দুপুর টাইমে যাইতে, কিন্তু তার আবার শরীর ভালো না, ঠান্ডা জ্বর প্রচুর পরিমাণে লাগছে। যাইতে পারে কিনা জানি না, প্রচুর পরিমাণে ঠান্ডা জ্বর লাগছে, নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে। আর আমি হলো যাই দেখি, রাব্বিরে পাঠাই যদি রাব্বি যাচ্ছে। আগে রাব্বির আবার পরীক্ষা চলতেছে, তো এই জন্য রাব্বি আবার যাইতে চেয়েছে না। তো রাব্বিরে ফোন দিয়েছিলাম, সে হলো পরীক্ষা চলতেছে। আর আমি হলো মানে যদি বিকাল দিকে যেতাম তাহলে গাড়ি নিয়ে যেতাম। এখন হলো হাইটটা ব্যানে উঠতে হবে অনেকটা দূর, আর মেয়ের আগেই পাঠাই দিছি। বনে দিয়ে অনেক জ্বালাতেছিল, আর সকাল থেকে অনেক ডিস্টার্ব করতেছিল মান্নাত। হ্যাঁ, ও আজকে ঘুরতে যায় না, আজকে বাড়িতেই, তো এই জন্য হলো অনেক বিরক্ত হয়ে যেতেছে। আধা ঘন্টা 1 ঘন্টা ঘুরে তারপর যায় বাড়িতে যায় খায়, বুঝছে, ওরা অভ্যাস হয়ে যায়। তারপর বাবা দেখে সে খুব খুশি। ওরা খুলে নাও, গাড়ির উপরে ব্যাগ থেকে দাও, একটু খুলে নাও তুমি গাড়ির উপর ব্যাগ। কি দিয়েছে? কিলোমাটি। সে খুব খুশি। বলো তো, বলো দেখি। মান্না, তুমি বেড়াইতে যাইতেছ নানু বাড়ি? মরে বাড়ি ড্রেসটা মরে পরলে অনেক ভালো লাগে। আরেকটা কালার আছে, সেটা পরে না এখনো, ওইটা পরে পরব, ওটা ঈদের সময় পরবে। 10টার মধ্যে বের হইতে চাইছিলাম, এখন বাইরে গেছে প্রায় 11:30টার মতো বাইরে গেছে। কারণ হলো আমার মুরগির বাচ্চাগুলোর অবস্থা অনেক খারাপ, সেগুলো স্প্রে করছি ঘরের মধ্যে, ওমা পোক ঢুকতে পারে, মানে একটা পোকা জাতীয় জিনিস হয়েছে, ওটা খুব বিরক্ত করে সবাই রে। তো ওই ওষুধ মাত্র হয়েছে আমার 1-1.5 ঘন্টা লাগে। তারপর নিজে ফ্রেশ হয়েছি, বাচ্চারা খাওয়াইছি, পরোটার খাবার রেডি করে দিছি। মনে হয় বাবা উঠছে, তার আবার শরীর অনেক খারাপ, কালকে রাতে খুবই খারাপ। তার বন্ধুর বোর হলো বাচ্চা হয়েছে, ওই বাচ্চা দেখতে গেছিলো শরীরে। তো প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল, ওরকম শীতের পোশাক নেওয়া যায় নাই, ঠান্ডা জ্বর লাগায় আসছে। মান্না দেখতেছে যে আমি আসতেছি কিনা, ওই যে খুঁজতেছে। আর মরে হলো মালগাড়ি টানতেছে, তাই না মরে?
সাইডে বসো, এ পাশে পড়ো, মানে সিট উঠাই দেবো। রাব্বি দেখো যায়নি, রাব্বি বুঝছো, গেলে পাঠাই দিও। আমার এখন আর নানু বাড়িতে যাইতে ভালো লাগে না, কিন্তু গেলে আর আসতে ইচ্ছা করে না, মানে যাইতে মন চায় না। স্কুলে পড়া আছে, তারপর ও স্কুলও খেলো, হ্যাঁ স্কুলও খেলা আমার মেয়া, আবার ওইখানকার খেলার মজা পেলে ওইখান থেকে আসতে চায়। আমার ফোন বন্ধ হয়েছে, সহ্য করতে রাখুন বাজার পড়াম। আপনার বাড়ি কে দিকে? হ্যাঁ এই যে বাড়ি তোর পাশে তো আই বলতে রে দিয়ে হেন আলু, টমেটো, রসুন কিনে নিস। বাড়িতে খেতে রসুন যে হয় এই জন্য। এই মানুষ সজাগ হয়ে গেছে, প্যাপু 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 চালাইতেছে মান্নাত, ঘুমাই যেতেছে গা। আমার এখানে একটা একটা, তারপরে যে এখানে একটা, এখানে আছে কিছু গুড়া গুড়া। হ্যাঁ মানে সবাই করতেছে যে আমি টিপ করছি, আসলে রাতের বেলা ভোর রাতে যখন যে মানে সেরি খাইতে বসছিলাম, তো মানে বাবার জন্য মাছ ভাজতে গেছিলাম, ওই মাছ ভাজার তেল এখানে সিটা লাগছে, ওই সিটা লাগানো এরকম হয়ে গেছে, আর খুব জ্বলছে। ওখানে ঘুম ছিল, আমি যাই কাছে দাঁড়াইছিলাম, দূরে দাঁড়াইলে হয়তো এরকম হতো না, কাছে দাঁড়ানো এরকম হয়ে গেছে। আর কদিন পর এই রাস্তা আর অনেক সুন্দর লাগবে, কারণ নতুন নতুন পাতা বের হইব, তো পুরো চক ভরা, পুরো চক সবুজ আর সবুজ, সুন্দর লাগতেছে সবুজের কারণে। আর এই রাস্তা একটা সময় অনেক সুন্দর হবে আর কদিন পরে, ফাল্গুন আসছে, তো এখন পাতা পাতা সবকিছু ঝরে যাবো গা, নতুন পাতা বের হইব, অনেক সুন্দর লাগবে। তোমার এত সুন্দর সুন্দর জুতা থাকবে, কি জুতা পরে পড়ছিস, কি কেমন মেয়া? নব্বই না বাবা, না না এই যে বলেন না, ওটা ওই যে ওইখান থেকে ছোট, ওইখান থেকে মরম, ওই যে নিচে কারা কারা ছোট, ও যে ছোট, হ্যাঁ হ্যাঁ ওই যে যেটা ধরছেন, হ্যাঁ ওটা ওটা ছুটে আর ই করলে হয়ে যাবে। আবার লাগিয়ে গেছে, হ্যাঁ ওটার মধ্যে ব্যাগ না, তুমি বলে নাও, আমি ব্যাগ লয়ে যাই। যাও 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 যাও। বাচ্চা আমার এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে, ওরে আমার চুনাটা রে, এই দেখো আমার বাবা, আমার বাবা তাই রে বানাইছো তুমি, এগুলো কি বানাইছো? কি খবর, কেমন আছেন? ভালো, আপনার কি খবর? কই দেবে আমি অনেক আমার সব পুরানো, আগে সব জমা জমা লাগে গায়ে। চলো 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 চলো, কি ধুলা, আর অনেক জ্বর আইছে, কইছি ওখানে বাড়িতে মুরগি বাচ্চাটি না, রাব্বি আবার আইবো, রাগ করতেছে, রাব্বি নিয়ে পরে জাননি যদি বাউ থেকে দাও। থ্যাংক ইউ। অনেক জ্বর, আমি কইছি এবার ভালো লাগলে আইবো, ওষুধ খাইছে, কি কষ্ট করে আগে দিয়ে গেলাম। আরে অটো নিয়েছিলাম, মানে বুঝতে পারতেছ না, ঘুম থেকে উঠছে তো। আমার মেয়ে তার মারে জ্বালাইছে, তুই আমার জ্বালা।
তাকায় তাকায় শুধু মুখ দেখতেছে। হ্যাঁ আদিয়া আসো বেবি আসো। তোমার আম্মু এসেনি বর অনেকক্ষণ ধরে গাড়ির লিগা গাড়ি পানি আর আগে হ্যাঁ না উপরে আছে না কামড় দিতে আছে খালি প্রচুর পরিমাণে। ধরো কি রে দিল দাব দিয়া আমার হাতে রেডি ও টোটো আল্লাহ এই কি কান দেখে এই যে এক নাটক এই যে আরেক নাটক এই যে আমি বলা দাদা আমাকে দিলা কি কি দাঁড়া দাঁড়া আমারে তুমি দাঁড়া জানো ওই পড়ে গেল ও ওরা হাত করে ওহানার পাড়ালা মানুষ আইবো এই বাড়াইছে চল না খুলে দেব গা ইস পরে গেছে গা ঘুমে তো উঠটা একরা আবার খাড়া হয়ে গেছে নি হ্যাঁ বইলে দেখ না খা ও আমার কম লাগে আমার কইলে আমার বড় বড় বেরটা দেখতাছে টাকা টাকা মিল টাকা এক টাকা হ্যাঁ কি আবার পাঁচ দা মরম তো টাকা আমার লম্বা হয়ে গেছে হ্যাঁ মরিয়ম অনেক লম্বা হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ সব পোলাপান সবার আগে আমার লাগে ওই দেয় কিন্তু না মাথা আর লাগে আমার লাগে খালা লাগে আমার তা না মনে করেন আমি গেলেই খালা আমার লাগে খালাই হাত সুমা দাও ও আমার লাগে আয় খালা দিছালি না সুমা দাও তো হ্যাঁ দেখো না ঘুমায় রেখে তিন বোন সবাই তিন বোনকে দেখতে চায় যে তিন বোন একসাথে একটা গোলাকাত হবে না কি সামনে খাইবো কবে তিন বোন একসাথে গোলাগুলো একটা দেখি আমরা। হ্যাঁ এটা আইলে হলো ই হয়ে যায়। তুই কি লম্বা হইছস নি? লম্বা তো মনে হইছস একটু। হ্যাঁ লম্বা জিমও করতেছ? পেটও করছে এরি টানি পরে টানি নিয়ে তোমার কান্দে করে এখন তোমার কান্দে ধরে উঠতে পারবো বইতে পারবো। হ্যাঁ ভালো আবার আমি কিন্তু ধরে রাখছি। গুড গুড ফার্স্ট প্রাইজ নাচতে ফার্স্ট আর সেকেন্ড মোরম প্লেট পাইছে। তারপর ইয়া মোরম বলে ইয়া মিম অনেক প্লেট আনতো মোরম মিম অনেক আনছো না একটা নি অনেকগুলো আনছস তুই। মিম অনেক দূরে দূরে যাইতো গা তানজিলা আনছে ফার্স্ট প্রাইজ সেকেন্ড লিডা ডাক্তার মারে ইগর সাজায় রাখতে কইছি সাথে রাখবা। হ্যাঁ তোমার জীবনের প্রথম এক তোর প্লেট তুই ভাত খাবি আঙ্গ প্লেট দেবি না। ও কাঁচের প্লেট কাঁচের গ্লাসে পানি খেতে ভাত খেতে আর পয়সা বসে। আমরা তিন বোন স্কুল থেকে অনেক প্রাইজ আনছি এই প্রাইজ গুলাই ওই যে রোস্টাররা কয় ওগুলা কি আমরা এখন খাইতাছি? হ্যাঁ তোমাদের প্রাইজের প্লেট দিয়ে প্লেটে না প্লেট যায় না আমরা অন্য প্রাইজ আনছি যেগুলো বলা যাবে না যেগুলো রোস্টাররা কয়ে দেয় ও রোস্টাররা আগেই লিখে লাইব সেলফি নে একটা সেলফি নে মরে মাসো থাক থাকো বাবা। সবাই খুব মজা করে খাইতেছে আর আমি খালি লাল মরিচ গুলো দেখতে দেখেন কেমন রাখা দেখতে থাক মরিচ আমরা খাই আমার জমে যাচ্ছে লাল মরিচ দেখে দেখো বলবে দেবে জাল বেবি মা পানি খাও যাও দিয়া খাও ওই যে পানি দে ওইটুনি সাদা টমেটো কাটে দিদি আঙ্গুরে আগে খাব দিয়া যাও মামিকা যাও
ওই টমেটো দে লবণ কম হয়েছে আর লবণ আছে তো একটু পানি দিয়ে ভিজে ভিজে খা ওর মরিচ দিছে ওটা বলতে পারবো হামরে বসে কই ও তো এমনি টমেটো মাখা খায় না এমনি খায় টমেটো কিন্তু মাখা খায় না মা আমি আমার সাথে কি ব্যবহারটা করতেছে দেখছেন 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 আমি একটু তোমার কইছি আরে আঙ্গুর বিদায় দিব জামন মত না ভাই অল্লাহ আমি কত কম হ্যাঁ ভাইজান গোসল করেন আপনি গোসল কাইতে আমরা থাকবো সমস্যা কি জান জান আপনি মোর ময়লা দেখতে ভালো লাগতেছে না জান আরে ইয়ার আর ফোন দিই নি মামা তো বলে কইছিলাম দেখো তুমি নানুর কাছে থাকো আমি তুমি ঘুরে আসি গা হ্যাঁ একটু থাকো একটু থাকো নানু খাওয়াই দিব নে হ্যাঁ আরে নেন আপনি জুতা গেছিলি এই বেবিকে রেখে যাই হ্যাঁ বেবির সাথে খেলা করো ঠিক আছে যাটা কইছো